নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চণ্ডীদাসের একটি বিখ্যাত পদ সই কেমনে ধরি বহিয়া এই পদটি নিয়ে আলোচনা করব। এই পদের যে ভাব তাতে একে আক্ষেপানুরাগের পদ রূপেই গ্রহণ করা চলে। তো আক্ষেপানুরাগ সম্পর্কে আগে দু এক কথা বলা দরকার। রাধা যখন কৃষ্ণের জন্য সর্বস্ব ত্যাগ করেন, কৃষ্ণকেই তার জীবনের ধ্যান জ্ঞান ভাবেন, নিজেকে তার পারিবারিক সামাজিক প্রেক্ষাপট যেখানে তিনি একজন কুলবধূ রূপে তাঁর যে শৃঙ্খলা সবটাকে উপেক্ষা করে তিনি বলতে পারেন যে কলঙ্কি বলিয়া ডাকে সব লোক, তাহাতে নাহিক দুঃখ, তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতে সুখ। যে রাধা কৃষ্ণের জন্য সমাজ সংসারের সমস্ত অপবাদকে উপেক্ষা করতে পারেন অনায়াসে, কলঙ্কের হার গলায় পড়ে তিনি সুখ অনুভব করেন, কারণ সেই কলঙ্ক কৃষ্ণের জন্য। পরম প্রেমময় কৃষ্ণ, যিনি রাধার জীবনের ধ্যান জ্ঞান, তার অন্তরের ঠাকুর, তার জন্য যদি কলঙ্কের হার গলায় পড়তে হয়, তবে সেই কলঙ্কের হার শতকোটি মূল্যের মণিমুক্তার হারের থেকেও রাধার কাছে সেই কৃষ্ণ নামের কলঙ্কের হার অনেক বেশি কাঙ্ক্ষিত। কিন্তু এত কিছু করার পর সেই কৃষ্ণ যদি রাধাকে আমল না দেন, গুরুত্ব না দেন, তাহলে কোনো নারীর পক্ষেই বোধহয় সবটাকে মেনে নেওয়া সম্ভব হয় না। তখন নিজের প্রতি, কৃষ্ণের প্রতি, কিংবা যে কারণ কৃষ্ণকে তার থেকে আলাদা করে দিচ্ছে সেই কারণের প্রতি একটা আক্ষেপ, একটা মনের যাতনা, যন্ত্রণা, তার বহিঃপ্রকাশ সেটা তো থাকবেই। সে তো শুধু রাধা বলে নয়, যে কোনো নারীর ক্ষেত্রেই সে কথা প্রযোজ্য। আর রাধাকৃষ্ণ তো শুধু আমাদের কাছে বলা যেতে পারে জীবাত্মা পরমাত্মা, কিংবা কংস বধের জন্য যে বিষ্ণু কৃষ্ণরূপে এবং যে লক্ষ্মী রাধারূপে জন্মগ্রহণ করলেন, সেই রাধাকৃষ্ণের অবতার বা জীবাত্মা পরমাত্মার তত্ত্ব হয়ে ধরা দিচ্ছেন না। রাধাকৃষ্ণ আমাদের কাছে প্রাণের ঠাকুর, যে প্রাণের ঠাকুর একই সঙ্গে তাঁরা আমাদের কাছে জীবাত্মা পরমাত্মা বিষ্ণু এবং লক্ষ্মী, একই সঙ্গে আমাদের কাছে রাধাকৃষ্ণ শাশ্বত প্রেমের একটা দৃষ্টান্তও স্থাপন করেছেন। ফলে রাধা চরিত্রের মধ্যে চিরকালের নারীর যে প্রেমভাবনা, তার প্রেমিককে ঘিরে যে প্রত্যাশা ও প্রাপ্তির যে দ্বন্দ্ব, সেই চিরন্তন প্রেম মনস্তত্ত্বের একটা সার্থক প্রকাশ আমরা বারে বারে বহু কবির হাতে, তাঁদের কলমে আমরা রাধা চরিত্রের মধ্যে সেই রূপটাকে, নারীর শাশ্বত প্রেমময় রূপটাকে অঙ্কন হতে আমরা দেখেছি। চণ্ডীদাস, যিনি দু কথা বলে 10 কথা পাঠককে ভাবাতে জানেন, যিনি বলেন কম ভাবান বেশি, সহজ সরল ভাবের কবি তিনি। সহজ সরল ভাবেই যে ভাবনার কত গভীরে পৌঁছে যাওয়া যায়, চণ্ডীদাস বারবার সেই দিকটাকে আমাদেরকে দেখিয়েছেন। চণ্ডীদাসের পদের সব থেকে বড় বৈশিষ্ট্য নিরাভরণ রূপে লোকায়ত গ্রাম বাংলার যে প্রেক্ষাপটে যে সহজ সরল হৃদয়ের অকপট স্বতঃস্ফূর্ত প্রকাশ, যাকে গীতি কবিতা বলা যায়, সেই অনুভূতির স্বতঃস্ফূর্ত নির্ঝর তার প্রবাহ, তার প্রকাশ, তাকে কবি বারবার রাধা চরিত্রের জবানিতে তুলে ধরেছেন। আমাদের আজকের আলোচ্য সই কেমনে ধরি বহিয়া এই পদটির মধ্যে রাধার সেই কৃষ্ণকে ঘিরে তার যে প্রেম, ভালোবাসা, প্রত্যাশা, তার যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, কৃষ্ণ যে রাধাকে আমল দিচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন না, তার জন্য রাধা চিরকালের নারী হয়ে তার প্রেমে এক প্রকার ব্যর্থতা জনিত যে অন্তরের বেদনা, তাকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে প্রকাশ করছেন তিনি। যেখানে আমরা যদি একটু পদটাকে পড়িনি, রাধা কি বলছেন? রাধা বলছেন, সই কেমনে ধরি বহিয়া, আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া, সে বধূ কালিয়া না চায় ফিরিয়া, এমতি করিল কে, আমার অন্তর যেমন করিছে তেমনই হোক সে, যাহার লাগিয়া সব ত্যাগিনু লোকে অপযশ কয়, সেই গুণ নিধি ছাড়িয়া পিরিতি আর জানি কার হয়, যুবতী হইয়া শ্যাম ভাঙাইয়া এমতি করিল কে, আমার পরাণ যেমতি করিছে সেমতি হোক সে। এই যে পদ, যে রাধা বলছেন সই কেমনই ধরব হিয়া,
আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া। অর্থাৎ সই কেমন করে আমি আমার হিয়া ধারণ করব, আমার বধুয়া, আমার ভালোবাসার মানুষ ও আন বাড়ি যায়, অন্য বাড়ি যাচ্ছে আমার আঙ্গিনা দিয়া, অর্থাৎ আমার উঠোন দিয়ে। এই চিত্র কিন্তু একেবারেই শুধুমাত্র বর্ণে বর্ণে এই শুধুমাত্র একটা ভাবকে তুলে ধরে না, আমাদের কাছে যেন একটা ছবিকে তুলে ধরে, যেন একটা চলচ্চিত্রের মতো একটা চিত্রময় করে তোলে। এই যে আমাদের চণ্ডীদাস সহজ ভাষায় কথা বলেন, কিন্তু সেই ভাষা যে কতখানি চিত্রময় হয়ে উঠতে পারে, এই অংশটা যেন আমাদের কাছে একটা নাটকীয় উপস্থাপনা হয়ে ওঠে, যেখানে রাধা বলছেন তার ভালোবাসার মানুষ তার আঙিনা দিয়ে হেঁটে অন্য বাড়ি চলে যাচ্ছে, অন্য কারো জন্য। সে বধূ কালিয়া না চায় ফিরিয়া, এমতি করিল কি? সেই বন্ধু কালিয়া আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। কে তাকে এমন করলো, কে তাকে এমন বশ করলো? আমার অন্তর যেমন করিছে তেমনই হোক সে, অর্থাৎ আমার অন্তরে যেমন আজকে যে দুঃখ, যে যন্ত্রণা, যে বেদনা, সেই বেদনা তারও হোক। যাহার লাগিয়া সব ত্যাগিল লোকে অপযশ কয়, অর্থাৎ যার জন্য আমি সব ত্যাগ করেছি, লোকে আমাকে অপযশ দেয়, সেই গুণনিধি ছাড়িয়া পিরিতি আর জানি কার হয়। অর্থাৎ সেই গুণনিধি কৃষ্ণ পরম প্রেমময় গুণের আকর, তিনি আমাকে ছেড়ে আর কারো জন্য যেন অপেক্ষা করে আছেন, তার বাড়ি যাচ্ছেন। এখানে লক্ষণীয়, যাহার লাগিয়া সব ত্যাগিল লোকে অপযশ কয়, যে কথা বলছিলাম চণ্ডীদাসের রাধা, তার যে পারম্পর্য সেটাকে এখানেও চণ্ডীদাস রক্ষা করেছেন। যে রাধা বলতে পারেন যে কলঙ্কি বলিয়া ডাকে সব লোক, তাহাতে নাহিক দুঃখ, তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতে সুখ। সেই যে লোক তাকে বারবার কলঙ্কিনী বলছে, লোক তাকে বারবার অপযশ দেয়, সে একজন গৃহবধূ, তার পরপুরুষের প্রতি আকর্ষণ সমাজ ভালো চোখে দেখে না, অথচ কৃষ্ণকে তিনি ভালোবাসেন, অন্তরের সেই সাধনাকে তিনি উপেক্ষা করতে পারেন না। কৃষ্ণ তার কাছে আরাধ্য প্রেমধন, আরাধ্য সাধনার বস্তু, আরাধ্য সাধনার ধন বলা যেতে পারে, বস্তু বললে ভুল হবে। কৃষ্ণ তার জীবনে ধ্যান জ্ঞান। তাহলে সেই কৃষ্ণের জন্য রাধা অনেক অপবাদ সহ্য করেছেন, সব কিছুকে সহ্য করেছেন, সব কিছুকে সহ্য করার তিনি ক্ষমতা পেয়েছেন শুধুমাত্র কৃষ্ণের প্রেমে, কৃষ্ণকে ভালোবাসেন বলে। তার জন্য সবার অপবাদ তিনি সহ্য করেন। এখানেও সেই লোকের কথা তিনি উপেক্ষা করতে পারছেন, কৃষ্ণের জন্য তার ত্যাগ আমরা লক্ষ্য করতে পারছি। সেই পারম্পর্য আমরা অন্যত্র অন্য পদেও পেয়েছি, যেখানে তিনি বলেছেন কলঙ্কি বলিয়া ডাকে সব লোক, তাহাতে নাইক দুঃখ। অর্থাৎ রাধা কৃষ্ণের জন্য কতখানি ত্যাগ স্বীকার করেছেন আমরা বুঝতে পারি, যে মধ্যযুগের একটা সমাজ প্রেক্ষাপটে, পুরুষতান্ত্রিক একটা প্রেক্ষাপটে সংস্কার যখন খুব দৃঢ়মূল, সেখানে দাঁড়িয়ে পরপুরুষের প্রতি একজন গৃহবধূর আকর্ষণ, ভালোবাসা, সেটা যে কতখানি প্রতিকূলতার মধ্য দিয়ে তাকে লালন করতে হয়। রাধার অন্তরে যে এখন কতখানি রক্তক্ষরণ হচ্ছে, যেখানে যার জন্য তিনি এত ত্যাগ করছেন, তিনি অন্য বাড়ি যাচ্ছেন রাধার আঙিনা দিয়ে, একবার ফিরেও তাকাচ্ছেন না। তাই তো রাধার অন্তরের কথা, যুবতী হইয়া শ্যাম ভাঙাইয়া এমতি করিল কে, আমার পরাণ যেমতি করেছে সেমতি হোক সে। অর্থাৎ যুবতী হয়ে যে নারী আমার শ্যামকে ভাঙিয়ে নিয়ে গেল আমার থেকে, আমার পরাণ যেমতি করেছে সেমতি হোক সে। আমার আজকে যে অন্তরের শূন্যতা, যে বেদনা, একদিন ঈশ্বর তাকেও সেই শাস্তি দিন, তারও যেন সেই দশা হয়। লক্ষণীয়, রাধা এখানে কৃষ্ণকে মানে না পাওয়ার বা কৃষ্ণকে তার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য যে নারীকে অভিশাপ দিচ্ছেন, সেটা খুব চমৎকারভাবে রাধার মনস্তত্ত্বকে ফুটিয়ে তুলছে। মধ্যযুগের প্রেক্ষাপটে গ্রাম বাংলার একজন বধূ কথায় কথায় অভিশাপ দেবেন, ভাগ্যকে দোষ দেবেন, এটাই তো স্বাভাবিক, এটাই তো চিরকালের নারী মনস্তত্ত্ব। রাধা তো এখানেই চিরকালের, শুধু রাধা হয়ে থাকেন না, তিনি একজন গ্রাম বাংলার প্রেক্ষাপটে একজন চিরকালের কুলবধূ হয়ে ওঠেন। শাশ্বত নারীর যে মনস্তত্ত্ব, তাদের যে সহজাত প্রবণতা অভিশাপ দেওয়া, সেই বৈশিষ্ট্যগুলো তো আজও সমান বর্তমান। নারীর যে সাধারণ মনোবৃত্তিগুলো বা প্রবণতাগুলো অন্তরের, সেই প্রবণতাগুলো যা আসলে তার কোমল নিজস্ব স্বতন্ত্র একটা চরিত্র বৈশিষ্ট্যের দ্যোতক, রাধা চরিত্র সেই জায়গাটাকে এখানে প্রকাশ করছে। এবং লক্ষণীয়, রাধা কি অভিশাপ দিচ্ছেন না, যুবতী হইয়া শ্যাম ভাঙাইয়া এমতি করিল কে, আমার পরাণ যেমতি করেছে সেমতি হোক সে। রাধা তো সেই নারী, যে নারী তার থেকে কৃষ্ণকে
সরিয়ে নিয়ে গেছেন, তাকে অন্য কোনো অভিশাপ দিতে পারতেন, কিন্তু কোনো অভিশাপ না দিয়ে তিনি কি বলছেন না, আমার পরাণ যেমতি করেছে সেমতি হোক সে। অর্থাৎ আমার এখন অন্তরটা যেমন হচ্ছে, খাঁ খাঁ করছে কৃষ্ণের অনুপস্থিতির জন্য, কৃষ্ণ বিহনে, একদিন যেন সেই নারীকেও আমার থেকে, আমার প্রিয়তমকে ছিনিয়ে নিয়ে যাওয়ার যে শাস্তি, সেই শাস্তি স্বরূপ তাকেও যেন, আমার আজকের যে শূন্যতা, তেমনই কৃষ্ণ যেন তাকেও একদিন ছেড়ে যান, তারও জীবনে যেন এমন শূন্যতা নেমে আসে। চমৎকার লাগে না? একজন নারী অন্য কোনো শাস্তি, অন্য কোনো অভিশাপ না দিয়ে বলছেন, আমার পরাণের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা, সেই শূন্যতা ঈশ্বর তাকেও দিন। তিনি যখন এমন গর্হিত কাজ করতে পারেন যে একজন মানুষের ভালোবাসার পাত্রকে তার থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন। আসলে রাধা বুঝতে পারেন, এখানে রাধার কষ্টটা আমরা বুঝতে পারি যে পৃথিবীতে আর কোনো পার্থিব সম্পদ, বিষয়, সম্পত্তি, গহনা, অলংকার, কোনো কিছুর প্রাপ্তি অপ্রাপ্তিতে ততখানি কষ্ট হয় না, সেগুলো কারো থেকে ছিনিয়ে নিয়ে গেলে ততখানি কষ্ট হয় না, যতখানি রাধার জীবন থেকে কৃষ্ণকে ছিনিয়ে নিয়ে যাওয়ার যন্ত্রণাটা। রাধার কাছে কোনো পার্থিব চাওয়া পাওয়ার সঙ্গেই কৃষ্ণ নামক মানুষটার বা দেবতার, যারই বলি না কেন, তার তুলনা হয় না। কৃষ্ণের বিহনে রাধার অন্তরের যে কষ্ট, সেটা কোনো পার্থিব ভোগ্য বস্তুকে ছিনিয়ে নিয়ে যাওয়ার কষ্টের সঙ্গে তুলনাই হয় না। ফলে রাধা চান যে তার অন্তর এখন কৃষ্ণ বিহনে যতখানি যন্ত্রণা দগ্ধ হচ্ছে, যতখানি শূন্য, যতখানি রক্তাক্ত, ততখানি হোক। কারণ পৃথিবীতে এর থেকে বড় শাস্তি আর কিছু হয় না। প্রিয়তমকে, প্রিয় মানুষকে কারো থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার মতো শাস্তি আর পৃথিবীতে আর কোনো মানুষের ক্ষেত্রে, কারো ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে না। রাধা সেই শাস্তিই দিতে চাইছেন সেই যুবতীকে, যে তাকে কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন করেছে, কৃষ্ণকে তার জীবন থেকে ছিনিয়ে নিয়ে গেছেন। ফলে সহজাত নারী প্রবণতা, নারীর সহজাত যে চেতনা, বৈশিষ্ট্যগুলো, নারী মনস্তত্ত্ব, তার চমৎকার এখানে প্রকাশ লক্ষ্য করা যায়। এবং রাধা যখন এই শাস্তি প্রার্থনা করেন, তখন আমরা বুঝতে পারি যে রাধা কতখানি অন্তরের মধ্যে ক্ষতবিক্ষত, কতখানি তার ভেতরটা রক্তাক্ত। না হলে অন্য শাস্তি না বলে কেন তিনি বলবেন, আমার অন্তর যেমন হয়েছে তেমনই তার হোক। অর্থাৎ আমি আজ কৃষ্ণকে হারিয়ে যতখানি ক্ষতবিক্ষত, যতখানি শূন্য, যতখানি বিষণ্ণ, তার থেকে বড় শাস্তি তো আর কিছু হতে পারে না, সেই শাস্তিই তুমি পাও। রাধা এখানে সেই প্রত্যাশা রাখছেন। এর থেকে নারীর প্রিয়তমকে হারিয়ে অন্তরের যন্ত্রণা, নিঃসঙ্গতা, একাকিত্ব, যার জন্য কলঙ্কের হার পর্যন্ত গলায় পড়া যায়, সেই মানুষটাকে ছিনিয়ে নিয়ে গেলে কতখানি কষ্ট হয় সেটা আমরা বুঝতে পারি। শাশ্বত নারী হয়ে প্রেমে পড়া একজন নারীর চিরকালীন মনস্তত্ত্বকে এখানে চমৎকারভাবে আমাদের চণ্ডীদাস ফুটিয়ে তুলেছেন। এখানটা সম্পর্কে একটি কথা আমাদেরকে বলতে হয় যে এই রাধার চরিত্র সম্পর্কে আমাদের রবীন্দ্রনাথ একটি চমৎকার কথা বলেছেন। রবীন্দ্রনাথ বলছেন যে আমার পরাণ যেমতি করেছে তেমতি হোক সে। এই কথাটার মধ্যে কতটা কথা আছে। রাধা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে আর অভিশাপ খুঁজিয়া পাইল না, শত সহস্র অভিশাপের পরিবর্তে সে কেবল একটি কথা বলিল। সে কহিল, আমার পরাণ যেমন করিছে তেমনই হোক সে। ইহাতে বুঝিতে পারিয়াছি রাধার পরাণ কেমন করিতেছে। ওই এক যেমন করিছে শব্দের মধ্যে নিদারুণ কষ্ট প্রচ্ছন্ন আছে। সে কষ্ট বর্ণনা না করিলে যতটা বর্ণিত হয় এমন আর কিছুতে না। উপরিউক্ত পদটির মধ্যে, মানে এই পদের মধ্যে রাধা দুইবার অভিশাপ দিতে গিয়াছে, কিন্তু উহার অপেক্ষা গুরুতর অভিশাপ সে আর কোনো মতে খুঁজিয়া পাইল না। ইহাতে রাধার সমস্ত হৃদয় দেখিতে পাইলাম। অর্থাৎ যে নারী পৃথিবীর শত অভিশাপ যা দেওয়া যেত সেই নারীকে, যে তাকে ছিনিয়ে নিয়েছে তার থেকে কৃষ্ণকে, সে সব কিছু ভুলে বলছে আমার পরাণ যেমতি করেছে সেমতি হোক সে। আমার অন্তর যেভাবে ক্ষতবিক্ষত শূন্য, সেটাই সেই নারীর শাস্তিযোগ্য। তার থেকে এটা বুঝতে পারি যে রাধার অন্তর কৃষ্ণ বিহনে কতখানি রক্তাক্ত, কতখানি শূন্য। রাধার কৃষ্ণকে ঘিরে তার প্রেমাবেদন এবং কৃষ্ণের বিহনে রাধার অন্তরের শূন্যতা কতখানি তীব্র হতে পারে। রাধা যখন সেই নারীকে অন্য সমস্ত অভিশাপ ভুলে এই কথা বলেন যে তাঁরও অন্তর এইভাবেই শূন্য হোক, তখন এই রাধা শুধু রাধা থাকেন না, চিরকালের এক প্রেমিকা, বিরহিণী নারী হয়ে আমাদের কাছে ধরা দেন। এবং যে নারী তার অন্তরটাকে এই একটি বাক্যেই আমাদের কাছে
একেবারে উন্মোচন করে দিয়েছেন। আমরা বারবার বলি যে কথা, যে মধ্যযুগের বাংলা সাহিত্যে অবশ্যই আজকের গীতি কবিতার লক্ষণ নেই, কিন্তু গীতি কবিতার আবেদন আছে, বৈষ্ণব পদাবলিতেই আছে। বৈষ্ণব কবিরা শুধুমাত্র বৈষ্ণব কবি নন, সাধক নন, তারা ভক্ত নন, তারা কবি। অন্তরের কথাকে, অন্তরের ভাবনাকে নিগড়ে এনে কবিতায় রূপ দেওয়া, চিত্রময় করে তোলা, ভাবনার সেই গভীরতাকে ছোঁয়া, চিরকালের প্রেম মনস্তত্ত্বকে ছোঁয়া, সবটাই তারা করেছেন। চণ্ডীদাস বেশি করে করেছেন। তার এই পদটি তার সার্থক দৃষ্টান্ত। আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত। আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই।